যতই পরিকল্পনা করেন, যতই করেন, আর সম্ভব না বাংলার বুকে দুঃশাসন, এই সন্ত্রাস নৈরাজ এগুলো করবেন না। বঙ্গবন্ধুর আদর্শকে আপনারা বিক্রি করে চলছেন। অবশ্যই আওয়ামী লীগ এবং এই সন্ত্রাস বাহিনী আবার আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলছে, ঠিক আছে, কিন্তু তারা জানে না এই ছাত্র সমাজ কি পারে। তারা তাদেরকে দেখিয়ে দিয়েছে মাত্র 17 দিনে কিভাবে এই স্বৈরাচার 17 বছরের এই দুঃশাসনকে প্রতিহত করতে হয়। তাদেরকে আবার আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, ছাত্র জনতার পক্ষ থেকে সাবধান হয়ে যান, এই অগ্নিঝড়ের সামনে আসবেন না, একেবারে পুড়ে কয়লা হয়ে যাবেন, একেবারে পুড়ে কয়লা হয়ে যাবেন। যতই পরিকল্পনা করেন, যতই করেন, আর সম্ভব না বাংলার বুকে দুঃশাসন, এই সন্ত্রাস নৈরাজ এগুলো করবেন না। বঙ্গবন্ধুর আদর্শকে আপনারা বিক্রি করে চলছেন, বঙ্গবন্ধুকে বিক্রি করে চলছেন। নিজেদের লজ্জাবোধ নাই, ন্যূনতম লজ্জাবোধ নাই। নিজের বাবার মান সম্মান বিক্রি করে নিজের দেশ চালিয়েছেন। এত বড় আস্পর্ধা। আজ যদি জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে সে তার নিজের কন্যাকেই নিজে শায়েস্তা করতো, যে কিভাবে বাংলার মানুষের বুকে বুকে গুলি চালায় নির্বিচারে নিজের ক্ষমতার লোভে, আবার ভারতে গিয়ে কথা বলে, বড় বড় কথা বলে। এত বড় সাহস, দুঃশাসন চলে আসুন। আমরা তো চাই তিনি বাংলাদেশ আসুক, তার বিচার হবে। তিনি 2013 সালে জামাতের মানুষগুলোকে কিভাবে মেরেছে, হেফাজত ইসলামের মানুষগুলোকে মেরেছে, 2024-এ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। এত বড় স্পর্ধা সে কোথা থেকে পাচ্ছে? সাবেক প্রধানমন্ত্রী ছিল, তার ছেলে বলেছে। আসলে আমি জানি না, তার যেহেতু দেখে আমার মনে হয়েছে কোনো পশ্চিমা সংস্কৃতির এক দুঃসন্তান, পশ্চিমা সংস্কৃতির এক দুঃসন্তান। কি বলবো, ছাত্র মানুষ মুখে অন্য ভাষা আনতে চাই না। হ্যাঁ, দৈনিক দৈনিক এর আগে ছিল পলক, পলকে পলকের রূপ বদলায়, এখন আসছে জয়, জয় পলকে পলকে মুখের ভাষা বদলায়। ঠিক আছে, তো এটা নিয়ে বাংলার ছাত্র জনতা এটা নিয়ে ভাবার এখন সময় না। এখন আমাদের ছাত্র সমাজের সময় এসেছে দেশকে সংস্কার করার। আমাদের 2 জন ছাত্র সমাজ থেকে প্রতিনিধি আছে, তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমরা ছাত্র সমাজ ট্রাফিকের কাজ করছি, আমরা সংস্কার করছি, দেয়াল লিখন লিখছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কর্মসূচি চলছে। আর আমি আমার গ্রামের বা বিশেষ করে যারা জেলা পর্যায়ে ছাত্রছাত্রী আছে তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যত দ্রুত সম্ভব কর্মসূচিতে ফিরে আসুন। অনেকে হয়তো বিজয় উল্লাসে মেতে উঠেছেন, এখন আমাদের সংখ্যা কাটেনি। আমরা দেশকে আরো সুন্দর করে একেবারে নিব। নতুন নতুন পায়তারা চালাচ্ছে। ভারতের মিডিয়াগুলো দেখে মনে হচ্ছে মলম পার্টি মলম বিক্রি করছে। তো এটা আমাদের জন্য, এটাগুলো ভয় পাই না আমরা। এই 17 বছরের দুঃশাসনকে মাত্র 17 দিনে খেদিয়ে দিয়েছি বাংলার বুক থেকে। পালিয়ে গিয়েছে চোর, চোরের মতো পালিয়ে গিয়েছে খুনি।